মহব্বতে থেকে আখিরাতে আল্লাহকে বলো মাবুদ রব্বানা আমি ভালো ছেলে মেয়েকে দেখাশোনা করেছিলাম, আমি টাকা পয়সা এদিকে ওদিকে ব্যয় করেছিলাম, আমি টাকা পয়সা হিসাব রাখিনি আর ইত্যাদি দুনিয়া নিয়ে আমরা মেতেছিলাম। আল্লাহ বলবেন পৃথিবীর মানুষ রে আমি তো দুনিয়ার আমল নিব না। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর মানুষকে বলছেন পৃথিবীর পুরুষ রে, এ পৃথিবীর নারীরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারার মধ্যে সূরাতুল আসরের ভিতরে আমার আল্লাহ প্রথম আয়াতটাকে টেনে ধরছেন। পৃথিবীর মানুষ তুমি জেনে রাখো আমার আল্লাহ বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এ পৃথিবীর নারী পৃথিবীর পুরুষেরা, আমি একজন মাবুদ, আমি একজন রব, আমি একজন রহমানুর রহিম, আমি একজন বিজাতিসদর। পৃথিবীর মানুষ রে, এ পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের জন্য আমি একটি শপথ করে দিলাম, আমি একটি কসম খেলাম। তাহলে পৃথিবীর মানুষের কাছে আমার প্রশ্ন থাকবে যে আমি আপনি পৃথিবীর বুকে দুনিয়ার মাঝে আমি মিথ্যা কথা বলতে গিয়ে, সত্য কথা বলতে গিয়ে, চুরি ডাকাতি আর বাটপারি করতে গিয়ে পৃথিবীর মানুষ আমরা কসম উঠিয়ে থাকি, আমরা চোখের কিরা খাই আর কি করি, হাতের মাথার ছেলের সন্তানের আল্লাহর কিরা কোরআনের কিরা আমি শপথ করি। কিন্তু আমার আল্লাহকে আপনি জিজ্ঞাসা করেন, প্রশ্ন করেন মাবুদ রব্বানা আল্লাহ আপনি কেন কসমটা খেয়েছেন? আমার আল্লাহ পৃথিবীর উভয় নারী এবং পুরুষকে বলে দিবে, এ পৃথিবীর নারী রে, ওয়াল আসর আমি কসমটা দিলাম একটি সময়ের কসম, একটি টাইমের কসম। তাহলে আপনি বলুন যে আল্লাহ তুমি কসমটা কেন খেয়েছেন, আপনি কেন কসমটা দিয়েছেন? আমার আল্লাহ পরিষ্কারভাবে মানুষদেরকে বলে দিবে ইন্নাল ইনসানা লাফি খুসর। জি মায়েরা বোনেরা আমার, ভাইরা বাবাজিরা আমার, তাফসিরের মধ্যে পাওয়া যায় যে ওয়াল আসর, তাফসিরে বাইজাবিতে মোটামুটি এই তাফসিরটা ব্যবহার করা হয়েছে। ওয়াল আসর থেকে 3টে জিনিসকে মুরাদ নেওয়া হয়েছে। জি আসর থেকে একটি হচ্ছে সময়, একটা সময়, এই যে একটা টাইম। আবার তাফসিরের মধ্যে ব্যবহার করা হয়েছে যে আসরের নামাজের কসম একটা খাওয়া হয়েছে। জি 3 নম্বর একটি আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে বলতে গিয়ে মুফাসসিরিনে ইকরামেরা অর্থাৎ তাফসীর করনেওয়ালারা এটাও নিয়েছেন যে গোটা দিনটার কসম খেয়েছেন। একটা তো টাইম দিয়েছে কসমের, আবার একটি আসরের কসম, আবার পূর্ণ দিনের কসম খেয়েছেন। তাহলে এই কসমটা মহান আল্লাহ রব্বুল আলামিন কেন খেয়েছেন? এবার আল্লাহকে আপনি জিজ্ঞাসা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন পৃথিবীর মানুষ রে,
আমি কেন কসমটা দিলাম, কেন কসমটা খেলাম? পৃথিবীর মানুষ তুমি জেনে রাখো যে পৃথিবীর মানুষেরা আজকে আপনি আমি গোটা দুনিয়ার মানুষ নিজেকে আমরা কি করি? ধন্য মনে করি। আমরা নিজেকে দাবি করি, আমরা নিজেকে অ্যাকচুয়ালি বিশ্বাসে রাখি যে আমরা পূর্ণাঙ্গ মানুষ। কিন্তু আমার আল্লাহকে আপনি জিজ্ঞাসা করেন, মাবুদ রে, এ পৃথিবীকে চালানেওয়ালা, আপনি বলুন আপনি এই কসমটা কেন খেয়েছেন মানুষদের ওপরে? আমার আল্লাহ আপনাকে পরিষ্কারভাবে জানিয়ে দিবেন। আমার আল্লাহ বলছেন, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস। পৃথিবীর বুকে যতগুলো মানুষ এসেছে, পৃথিবীর বুকে যত মানুষ এসেছে, আবার আসবে, আবার চলে গেছে, আমার আল্লাহ বলছেন তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। তাহলে পৃথিবীর মানুষ সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, সবাই জাহান্নামের রাস্তা ধরে নিয়েছে। আমার আল্লাহ এ কথা আপনাকে বলে দিলেন। তাহলে আপনার মনে মনে চিন্তা হবে, আপনার মনে মনে প্রশ্ন হবে, আল্লাহ আপনি তো সবাইকে ক্ষতিগ্রস্ত বলছেন, আপনি তো সবাইকে জাহান্নামী বলছেন, তাহলে পৃথিবীর বুকে আমি দান খয়রাত করে কি করব? আমি নামাজ পড়ে কি করব? আমি ভালো কাজ করলে কি করব? আপনি তো জাহান্নামী বলে দিয়েছেন, ক্ষতিগ্রস্তর ব্যাপারে আপনি বলে দিয়েছেন। একটা আয়াতকে দেখে মায়েরা, বোনেরা আমার, ভাইরা, বাবাজিরা আমার, একটি আয়াতকে দেখে আপনাকে মেনে নিতে হবে না, আপনাকে কি করতে হবে? গ্রহণ করতে হবে না। আমার আল্লাহকে প্রশ্ন করেন, হে মাবুদ রব্বানা, যে এত পৃথিবীর বুকে এতগুলো কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ আছে, এত ইনসান নামে জাত আছে, মহিলা রয়েছে, পুরুষ রয়েছে, সবাই কি জাহান্নামে যাবে? আমার আল্লাহ বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় পিন মেরেছেন। আমার নবী বলছেন, পৃথিবীর মানুষ রে, আমার আল্লাহ সবাই কি ক্ষতিগ্রস্তের মধ্যে বাদ দিয়ে বলেছেন? তাহলে সবাই নয়, কিছু কিছু মানুষ কিন্তু ক্ষতিগ্রস্তর মধ্যে থাকবে না, জাহান্নামে যাবে না, জাহান্নামের তাদেরকে ঘোষণা করা হয়নি। তাহলে আমার আল্লাহকে প্রশ্ন করেন, মাবুদ রব্বানা, পৃথিবীর বুকে কোন কোন শ্রেণীর মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই? জি, 4 শ্রেণীর মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে না। এই সূরাতেই ব্যবহার করা হয়েছে। জি, 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। তাহলে আপনি চিন্তা করেন যে আমি আপনি ওই ভাগের মধ্যে পড়ছি কিনা। জি, ওই ভাগের মধ্যে আপনি আমি পড়ছি কিনা। আল্লাহকে আপনি জিজ্ঞাসা করেন, মাবুদ এই 4 শ্রেণীর কোন কোন মানুষেরা, কে কে? মহান আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে বলে দিবেন, পৃথিবীর মানুষ রে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথম আয়াতে সবাইকে ক্ষতিগ্রস্তের মধ্যে বললেন। তাহলে কোন কোন মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে না, জাহান্নামে থাকবে না? আমার আল্লাহ পরের আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ রে, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। পৃথিবীর মানুষ রে,
আমার আল্লাহ বলছেন ওয়া আমিলুস সালিহাত ইল্লাল্লাযীনা আমানু, পৃথিবীর মানুষ যারা যারা আমাকে বিশ্বাস রেখেছ, আমার উপরে ঈমান খানা এনে নিয়েছ, ঈমানের বাসাটাকে বেঁধে নিয়েছ, তারা কিন্তু জাহান্নামে যাবে না, তারা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে না। ওয়া আমিলুস সালিহাত, হে পৃথিবীর নারী পুরুষরে, দুনিয়ার বুকে, এই দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে তুমি যদি নেক আমলে থেকে যাও, সালেহ আমলে থেকে যাও, তাহলে তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে না। কিন্তু মায়েরা, বোনেরা আমার, ভাইরা, বাবাজিরা আমার, পৃথিবীর বুকে আপনি আমি কি করছি? দুনিয়া দুনিয়া দুনিয়াকে নিয়ে আমরা পড়ে আছি। বিশ্বনবী বলেছেন পৃথিবীর মানুষরে, বিশ্বনবী বলছেন পৃথিবীর উম্মত রে, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিবে না, দুনিয়াটাকে তোমরা দূরে রেখে, দুনিয়াটাকে তোমরা দূরে রেখে তোমরা আল্লাহর দিকে এগিয়ে যাবে। আমার আল্লাহ তার নবীকে বলে দিয়েছেন, হে আমার নবী রে, হে আমার বিশ্ব নবী রে, পৃথিবীর বুকে তুমি দুনিয়া দুনিয়া পৃথিবী পৃথিবী করলে হবে না, তোমাকে তোমার আসল জায়গাটার পুঁজি বানাতে হবে। তাহলে আমার আল্লাহ নবীকে কি বলেছেন? সূরাতুল জুহার মধ্যে ব্যবহার করা হয়েছে। আমার আল্লাহ বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, তোমাকে দুনিয়া চাইতে, তোমাকে দুনিয়া চাইতে আখিরাতটাকে বেহতরিন বানাতে হবে, তোমাকে দুনিয়া চাইতে আখিরাতটাকে উত্তম বানাতে হবে। কারণ হলো তুমি দুনিয়ার বুকে সারা জীবন থাকবে না, তুমি কিয়ামত অবধি থাকবে না। তোমাকে কি করতে হবে? আখিরাতের মঞ্জিলটাকে তোমাকে ঠিক করতে হবে। কারণ হলো দুনিয়াটা ধোকার জায়গা, যারা দুনিয়ার ফাঁসাতে পড়ে গেছে তাদের জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। মায়েরা, বোনেরা আমার, দুনিয়াকে আপনাকে প্রাধান্য দিলে হবে না, দুনিয়াটাকে আপনাকে ভালোবাসলে হবে না, আপনাকে আখিরাতটাকে ভালোবাসতে হবে। যেই জায়গায় আপনি আমি সারা জীবন থাকব। জি, দুটি হলো। তাহলে আপনি আমি ক্ষতিগ্রস্তের মধ্যে এক কথায় খারাপ দিকে থাকবো না। আপনাকে কি করতে হবে? প্রথম নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তুমি আমার উপরে ঈমান আনবে, আমাকে বিশ্বাস রাখবে, আমাকে ইয়াকিন করবে। আপনাকে আমাকে সর্বক্ষণ ভাবতে হবে যে মহান সত্য রব্বুল আলামিন একজন মাথার উপরে রয়েছে। যে আপনি মনে মনে ভাবছেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়তে বলেছেন, সেই নামাজ পড়ে নিব, যে আমি কামিয়াব হয়ে যাব। জি না, আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ার আগে আপনাকে ঈমান রাখতে হবে। এমন কোন পৃথিবীর বুকে কোরআনের ভাষাতে আসেনি, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ব্যবহার করেনি যে একটা উম্মত, একটা আল্লাহর বান্দা পৃথিবীর বুকে খালি একটি ইবাদত করবে, অর্থাৎ নামাজ পড়বে, নামাজ পড়ে যে জান্নাতে যাবে, এ কথা আপনার ভাষা ব্যবহার করা হয়নি। জি মা বোন, তাহলে আপনাকে প্রথম কি করতে হবে? ঈমান খানা রাখতে হবে। তারপরে আপনাকে ঈমান রেখে সালেহ আমল করতে হবে, অর্থাৎ নেক আমল করতে হবে, অর্থাৎ ভালো আমলটা আপনাকে করতে হবে। জি, তাহলে আপনার আমার এই দুটি জিনিস যদি থাকে তবে আপনি আমি জান্নাতের দিকে এগাবো। জি, আপনি পূর্ণাঙ্গ মুমিনের দিকে এগাবেন, না যে আপনি আগাবেন না। 3 নম্বরে আমার আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ রে,
তোমাকে 3 নম্বর কি কাজটা করতে হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি। তোমাকে কি করতে হবে? হকের পথে দাওয়াত দিতে হবে। হক তোমাকে বুঝতে হবে, হক কি জিনিস আর বেহক কি জিনিসটা। তাহলে হকের পথে আপনাকে আমাকে থাকতে হবে এবং হকের ওপরে আপনাকে বিচার আচার করতে হবে। বেহক আপনার যদি থেকে যায়, বেহক যদি আপনি আমি কাম করি, আল্লাহর যে আইনটা যদি আপনার আমার ভিতরে না থাকে, তবে আপনার দ্বারাই জাহান্নামের রাস্তা চলে যাবে। আর যদি আপনি হকের পথে বিচার করেন, আপনি হকের পথে দাওয়াত দেন, আল্লাহকে ভালোবেসে যদি আপনি দাওয়াত করেন, তবে আপনি জান্নাতের দিকে আগাবেন। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরে। এবং তোমাকে 4 নম্বর করতে হবে যে তুমি কি করবে? তোমাকে সবরের মাধ্যমে কি করতে হবে? ধৈর্যের মাধ্যমে তোমাকে হকের দাওয়াত দিতে হবে। তোমাকে কি করতে হবে? হককে আপনাকে আমাকে বুঝে আমাকে আপনাকে সবরে থাকতে হবে, মানুষকে বুঝাতে হবে, তবে আপনি আমি সাকসেসের রাস্তা পেয়ে যাব। মায়েরা বোনেরা আমার, ভাইরা বাবাজিরা আমার, তাহলে 4টি জিনিসের মধ্যে আপনার ভিতরে যদি ঈমান থেকে যায়, যদি আপনার নেক আমল না থাকে, আপনার হকের পথে যদি দাওয়াত থেকে যায়, আপনার যদি সবরের পথে দাওয়াত থেকে যায়, শুধুমাত্র 1 বিন্দু একটা নেক আমল থাকলো না, আপনার জন্য জান্নাত হবে না, আপনার জন্য জান্নাত হবে না। তাহলে আমার আল্লাহকে সর্বক্ষণ কি করতে হবে? মায়েরা বোনেরা আমার, আল্লাহর ইবাদতে থাকতে হবে। যতদিন পর্যন্ত আপনি থাকবেন উঠতে বসতে কাজ করতে এদিকে ওদিকে ঘুরতে, আল্লাহর আইন বিধানকে মানতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে আমরা চেয়ে পেয়ে নিয়ে আমরা আখিরাতের ময়দানে হয়ে যাব, তবে আপনি কামিয়াব হয়ে যাবেন। পৃথিবীর মানুষ রে, তুমি যদি দুনিয়ার বুকে, আমি তোমার শেষের আমলটা নিব, অর্থাৎ আখিরাতের আমলটা নিব, তবে আপনি আমি কামিয়াব হয়ে যাব। যে মা বোন, আসুন আপনাকে বলি যে আমরা পৃথিবীর বুকে কি করছি। পৃথিবীর বুকে আপনি আমি কি করছি? খালি দুনিয়া আর দুনিয়া আর দুনিয়া নিয়ে মেতে আছি। আপনি আমি ভাবছি যে খালি নামাজ পড়তে হয়, নামাজ পড়ে আপনি আমি জান্নাত। জি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে একটি মানুষ যদি সারা জীবন নামাজ পড়ে, মাথা ঠুকে যদি কপাল ফাটিয়ে দেয়, ওই ব্যক্তির জান্নাত হবে না। যে এটা আমি বলছি না, কোরআন নিজেই দলিল দিছে যে একটা মানুষ যদি মনে মনে ভাবে যে আমি নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি জান্নাত যাব, তার কথাটাই আপনার বেকার, তার কথাটা গোলমাল। তার নিজেকে কি করছে? ভাবছে যে আমি জান্নাত চলে যাব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তুমি একটা আমল, একটা হুকুমকে নিয়ে তুমি জান্নাত যেতে পারো না। তাহলে এখানে আপনার আমার প্রশ্ন আসবে যে মৌলানা সাহেব, নামাজ পড়ে যদি জান্নাত না হয় তাহলে নামাজ ছেড়ে দিতে হবে। তাহলে নামাজ পড়ে যদি আপনার আমার জান্নাত না হয়, তাহলে নামাজটা আপনাকে আমাকে ছেড়ে দিতে হবে। জি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে যখন আপনার হিসাবের নিকাশের পালা আসবে, যখন আপনার কি হবে কাল কিয়ামতের মাঠে, যখন আপনাকে দাঁড় করা হবে হিসাবের জন্য, বান্দা বল, এ সাকর গাছার মায়েরা বোনেরা আমার, ভাইরা বাবাজিরা আমার,
সেই দিন আল্লাহ সর্বপ্রথম আপনাকে জিজ্ঞাসা করবে, এ বান্দারে, তোমাকে আমি 50 বছর টাইম দিয়েছিলাম, তোমাকে আমি দুনিয়ার বুকে পরীক্ষার জায়গাতে, ইমতিহানের জায়গাতে তোমাকে আমি 50 বছর রেখেছিলাম, তোমাকে আমি 60 বছর রেখেছিলাম, তোমাকে আমি 70 বছর রেখেছিলাম, আবার কাউকে আমি 20 বছর রেখেছিলাম। তাহলে বলো, তুমি সর্বপ্রথম তুমি কি করেছিলে? অর্থাৎ তোমাকে নামাজের কথাটাকেই জিজ্ঞাসা করা হবে। মহান আল্লাহ বলবে, পৃথিবীর মানুষ রে, তুমি সব কাজ করেছ, ছেলে মেয়ে করেছ, আর ইত্যাদি দান খয়রাত করেছ, আর ইত্যাদি আমল করেছ, তুমি সর্বপ্রথম বলো যে আমি তোমার কাছে টাকার হিসাব নিতে চাই না, তোমার কাছে আমি ছেলের হিসাব নিতে চাই না, তোমার কাছে আমি জমি জায়গার হিসাব নিতে চাই না, তোমার কাছে আমি দান খয়রাতের হিসাব নিতে চাই না, তোমার কাছে আমি সর্বপ্রথম যে আমি আসসালাত, অর্থাৎ তুমি নামাজ কি পড়েছিলে, তুমি নামাজ কি পড়েছিলে পৃথিবীর বুকে? যদি আপনি আমি বলে দিই হ্যাঁ নামাজ পড়েছিলাম, যদি আপনি আমি বলে দিই যে আল্লাহ আমি নামাজ মাঝে মাঝে পড়েছিলাম, আমি আল্লাহ পৃথিবীর বুকে আমার বিহাই এসেছিল, আমার জামাই এসেছিল, আর ইত্যাদি আত্মীয় স্বজন এসেছিল, তাদেরকে আমি দেখানোর জন্য নামাজ পড়েছিলাম। আমার আল্লাহ যদি আপনাকে বলে দেয়, আমার আল্লাহ যদি ওই মানুষটাকে বলে দেয় কেন, তাহলে কেন আর আপনি উত্তর বের করতে পাবেন না। আমার আল্লাহ বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। পৃথিবীর মানুষ রে, তুমি যখন ভাবছো যে আমি নামাজ পড়ে জান্নাত যাব, তোমার জন্য নামাজ পড়ে জান্নাত হবে না। কারণ আমার আল্লাহ বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। তুমি পূর্ব এবং পশ্চিম, তুমি পূর্ব এবং পশ্চিমে মাথা ঠুকছো, তুমি সাজদা করছো, তুমি ভাবছো কামিয়াব, তাহলে তুমি কিন্তু কামিয়াব নয়। তাহলে কামিয়াব যদি আপনি আমি না হয়, যদি আপনি আমি জান্নাতে যদি নামাজ পড়ে না হয়, তাহলে অবশ্যই আল্লাহকে আপনি আবার প্রশ্ন করেন, মাবুদ রব্বানা, দয়াল মাবুদ গো, আমার করণীয় কি যে আমি নামাজ পড়ে জান্নাতে যাব না, তাহলে আমি কি করব? আমার আল্লাহ সর্বপ্রথম বলবে, মান আমানা বিল্লাহ। যখন পৃথিবীর মানুষ তুমি নামাজে যখন আসবে, তুমি যখন মসজিদে ঢুকবে, তুমি যখন মসজিদের দুয়ারে থাকবে, তখন তুমি আমাকে বলবে, আল্লাহ পৃথিবীর মানুষকে আমি নামাজের জন্য যাচ্ছি না, আমার ছেলের জন্য আমি নামাজ পড়তে যাচ্ছি না, শুধুমাত্র তোমাকে আমি খুশির জন্য নামাজ পড়তে যাচ্ছি। কাল কিয়ামতের মাঠে যেন আল্লাহ আমি বলতে পারি যে আল্লাহ তুমি হুকুম করেছিলে, আল্লাহ আমি নামাজকে পড়েছি। দ্বিতীয় নম্বর, আমার আল্লাহ বলছেন, তোমাকে আমার ওপরে বিশ্বাস রেখে, ঈমান রেখে, ভালোবেসে তোমাকে মসজিদে যে নামাজ পড়তে হবে। দ্বিতীয় নম্বর আমার বলছে, ওয়াল আখিরাত, অর্থাৎ তোমাকে কি করতে হবে? তোমাকে আখিরাতটাকে ঈমান রাখতে হবে। যেই জায়গাতে আপনি আমি সারা জীবন থাকব, যেই জায়গাতে আপনি আমি সারা জীবন থাকব, সেই জিনিসটাকে আপনাকে ভালোভাবে জেনে রাখতে হবে। জি, তবে আপনি আমি কামিয়াব হব, তবে নচে আপনি আমি কামিয়াব হব না। প্রথম মঞ্জিল অর্থাৎ ইমিগ্রেশন, যেটা চেকআপের জায়গা, জি, যেটা চেকআপের জায়গা অর্থাৎ কবরস্থান, অর্থাৎ কবর, ওই জায়গায় যদি আপনি বেঁচে যান, তাহলে আপনার আর স্টাফগাল আপনার আসান হয়ে যাবে। জি, আপনি আমি মনে মনে ভাবছি যে মৌলানা সাহেব আপনারা খালি কবর, হাসর, জান্নাত, জাহান্নাম এগুলাই খালি বয়ান, এগুলাই খালি বক্তব্য নাকি? জি, আপনি ভাবছেন
পৃথিবীর বুকে আপনি আমি ভাবি যে 10 দিন আছি, 2 বছর 5 বছর আছি, 10 বছর 20 বছর আছি, মরে যাব, গলে যাব, সচে যাব আর ইত্যাদি হয়ে যাব, কিছুই হবে না। যে একজন সাহাবীর কথা আপনাকে বলি, যে একজন সাহাবীর কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে জান্নাতের সার্টিফিকেট পৃথিবীর বুকে দেওয়া হয়েছে। যে জান্নাতের সার্টিফিকেট ওই সাহাবীটাকে বলা হয় যে তুমি জান্নাতি, আগেই ঘোষণা করা হয়েছে। তবেও ওই সাহাবীটা এত ভয়, এত ভীতু, এত কি করতেন, কবরকে দেখে এত ভয় করতেন। আপনাকে আমি জানাই যে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ রে, ওই সাহাবীটাকে বিশ্ব নবীর একজন দামাদ, বিশ্ব নবীর একজন কি জামাই হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন, যখন কবরের পাশে দাঁড় হতেন, মায়েরা বোনেরা আমার, ভাইয়েরা বাবাজিরা আমার, অন্য সাহাবীরা যখন হযরতে উসমান গনিকে জিজ্ঞাসা করতেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে উসমান গনি, আপনি এত জাহান্নামের বর্ণনা যখন শুনতেন, এত আপনি কান্না করতেন না, এত আপনি পুলসিরাতের বয়ান শুনতেন বিশ্ব নবীর কাছ থেকে, এত আপনি কান্না করতেন না, তাহলে কবরের পাশ দিয়ে যখন হাঁটতেন তখন কেন আপনি অঝোর নয়নে কাঁদতেন? মায়েরা বোনেরা আমার, ভাইয়েরা বাবাজিরা আমার, তাহলে উসমান গনি কি করতেন? কবরের পাশ দিয়ে যখন যেতেন এত অঝোর নয়নে কাঁদতেন। সেখান থেকে বুঝাতে চাইছেন, এ আমার সাহাবীরা, আমি কেন আমার 2 চোখ দিয়ে পানি অশ্রু ঝরে যাচ্ছে, যে আমাকে সারা জীবন এই জায়গায় থাকতে হবে, সেই জায়গায় আমাকে থাকতে হবে, আমার কোনো বাঁচার থাকবে না, আমার কোনো জায়গা থাকবে না, আমাকে এই জায়গায় কেউ বাঁচাতে পারবে না। কিন্তু আমরা আরেকটি জিনিসকে জেনে রেখে দিয়েছি, পৃথিবীর বুকে আমি মারা যাব, আমার কেউ হবে না। পৃথিবীর বুকে মানুষ যখন মারা যায়, কাল কিয়ামতের মাঠে যখন উঠবে, নিজেকে নিজে সব নফসি নফসিতে লেগে থাকবে। পৃথিবীর বুকে এত ভাই, এত বন্ধুরা আছে, পৃথিবীর বুকে এত ভাই, এত বন্ধুরা আছে, এত মিলামিশা থাকছে, কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আবার কিন্তু হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। পৃথিবীর বুকে মানুষ রে, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী, কাল কিয়ামতের মাঠে তোমার কোনো কাজে আসবে না। তাহলে নিজেকে নিজে সব নফসি 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 করবে।